নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে পড়াশোনা করছো হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে, তোমাদের যে পিজি হিস্ট্রি ফিফথ পেপারটি রয়েছে, 5 নম্বর যে পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির 2026 টু 27 যে সাজেশন, অর্থাৎ তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ছো এবং 2026 ডিসেম্বর মাসে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের যে ফিফথ পেপারের সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি এর আগে এই পেপারেরই এই সেম সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছিলাম। লাস্ট ইয়ারে যখন পরীক্ষাটা হলো 2026 ফেব্রুয়ারিতে, আগের বছরের পরীক্ষা যখন হলো, পরীক্ষার এক সপ্তাহ পরেই আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই বুঝতে পারছো না যে তোমাদের এই সাজেশনটাই কি না। এই কারণে আমি পুনরায় একটা ফাইনাল কম্প্যাক্ট সাজেশন তোমাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি। পিজি হিস্ট্রি ফিফথ পেপার, এখানে সাজেশন 2026 টু 27। কেন 27 বলা হচ্ছে? যেহেতু ডিসেম্বরে পরীক্ষা না হয়ে 27 জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে, তাই এই টাইমটা 2026 টু 27 মানে একেবারে রানিং যে সাজেশন তোমাদের জন্য, সেই সাজেশন। এখানে সাজেশনে সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়, 12 নম্বরের প্রশ্ন 3টি, 7 নম্বরের প্রশ্ন 4টি। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। তোমরা এই প্রশ্নগুলো ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলেই অ্যান্সার পেয়ে যাবে, আমার দেওয়া অ্যান্সার। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে উত্তরের লিঙ্ক পাঠিয়ে দিতে পারি। এছাড়া তোমরা এই ভিডিওর প্লে লিস্টে মানে একটা ডেসক্রিপশন বক্সের একটা লিঙ্কে তোমরা একটা প্লে লিস্ট পাবে, পিজি হিস্ট্রি ফিফথ বলে একটা প্লে লিস্ট পাবে। সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। শুধু এই পেপার নয়, তোমাদের যে 6, 7, 7AB, 8AB এই সমস্ত পেপারেরও কিন্তু সাজেশন এবং অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। একের পর এক আমি সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। এখন আমরা পিজি হিস্ট্রি ফিফথ পেপারটি 2026 টু 27 সাজেশন অন স্ক্রিন একবার দেখে নেবো, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার, পিজি হিস্ট্রি 5 বা ফিফথ পেপার, ফাইনাল সাজেশন 2026 টু 27। গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে টপ 10-10টি প্রশ্ন দেখে যাবে। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান বা ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণ, পরটি ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ব্রিটেনের শিল্পায়নের তুলনা, পরটি ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান কেমন ছিল। এই 4টি প্রশ্ন প্রথমেই রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। পরটি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, পরটি ইতালির ঐক্য আন্দোলনে মাসিনি ক্যাবুরের ভূমিকা, পরটি নেপোলিয়ানের প্রশাসনিক সংস্কার ও কার্যাবলী, পরটি হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী, পরটি 1917 সালের নভেম্বর বিপ্লবের পটভূমি ও বলশেবিকদের ভূমিকা। এখানে 1917 বলশেবিক বিপ্লবও আসতে পারে। নভেম্বর বিপ্লব এবং বলশেবিক বিপ্লব আলাদা আলাদা হয়। বলশেবিক বিপ্লবের যে পটভূমি সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই বলশেবিক বিপ্লব এবং নভেম্বর বিপ্লব দুটোই পড়ে রাখবে। ডাইরেক্টরির শাসন কিভাবে নেপোলিয়নের উত্থান ঘটায়। এই 10টি প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি মার্কস 12, 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36 নম্বর। এখানে পরীক্ষায় 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টি লিখতে হবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা প্রথমেই 10টি প্রশ্ন ভালো করে দেখবে। ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ, নেপোলিয়ান কি বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী ছিলেন। পরে 1830-এ ফ্রান্সের জুলাই বিপ্লবের তাৎপর্য, 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য। পরে স্টালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠন করেন। পরে উড্রো উইলসনের 14 দফা নীতি। পরে কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিদেশ নীতির মূল্যায়ন করো। পরে ভার্সাই সন্ধির প্রধান শর্তগুলি আলোচনা করো। পরে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের নিরাপত্তার সন্ধান কিভাবে করেছিল। পরে নেপোলিয়ান কিভাবে ইউরোপকে পুনর্গঠন করেছিলেন। এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই 10টি প্রশ্ন আগে পড়বে 12 নম্বরের জন্য, তারপর এক্সট্রা আরও কিছু প্রশ্ন আছে, তোমরা দেখবে। ইউরোপে বিভিন্ন দেশের উপর ফরাসি বিপ্লবের প্রভাব, 19 শতকে ইউরোপে গণতন্ত্রের ধারণার বিকাশ, রাশিয়ার শিল্পায়ন প্রক্রিয়া আলোচনা করো। শিল্প বিপ্লবের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। নেপোলিয়ানের পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা, এবং শেষ প্রশ্ন জার্মানির শিল্পায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ সি মার্কস 7, 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 28 নম্বর। এখানে পরীক্ষায় 8টি প্রশ্ন আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে যে প্রশ্নগুলো দেখবে, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষি বিপ্লবের ভূমিকা, ডব্লিউ রস্টো কীভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেন, আর্নল্ড টয়েনবি কীভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেন, কোড নেপোলিয়ান, শ্রমিক কল্যাণে বিসমার্কের নীতি, নাৎসিবাদ, নয়া সাম্রাজ্যবাদ, বিসমার্কের মতে নয়া সাম্রাজ্যবাদটা কি, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি, মুসোলিনি কিভাবে ইতালিতে ক্ষমতায় আসেন,
প্রাক বিপ্লব ফ্রান্সে কর কাঠামো কেমন ছিল, সার্বিয়ার জাতীয়তাবাদ, জার্মান যুদ্ধনীতিকে এল ফিশার কীভাবে ব্যাখ্যা করেন, সাকুলেত কারা ছিলেন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা, জার্মানিতে ফরাসি বিপ্লবের কী প্রভাব পড়েছিল। এখানে 15টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন অবশ্যই দেখবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের একটি লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।